কুমোরডাঙ্গা তালতলি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এই যে দুই পাশ দিয়ে সারি সারি তাল গাছ, প্রায় 2 কিলোর মতো চলে এসেছি। অসাধারণ সুন্দর একটা জায়গা, অনেক ভাইরাল একটা জায়গা। অবশেষে চলে এসেছি নিয়ামতপুর তালতলি কুকুরডাঙ্গা। অসাধারণ ফিলিং। সেই সকাল 5:30টায় বের হয়েছি, এখন প্রায় 11টা বাজার কাছাকাছি। অনেকটা সময় সাইক্লিং করলাম। অসাধারণ, আসলে জায়গাটা অসাধারণ, না আসলে বোঝা যাবে না। গান আমার জপমালা, গানে গুনে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে গুলে প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। গান গায় আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই নাই আমি গান ছাড়া, গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। গান গায় আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাহারা। অনেক কষ্টের পরে একটু স্বস্তি। দুপুর হলে অনেক বাতাস এখন রয়েছে। আর কুকুরডাঙ্গা তালতলির মন মাতানো দৃশ্য দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। অসাধারণ জায়গাটা যেমন ভাইরাল হয়েছে, দেখতে যেন ভাবে গরিব দিনহীন, আসবে কি আর শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে দিন, না ডুবলে কি বাসে মহারা। ভাবে গরিব দিনহীন, আসবে কি আর শুভ দিন। ভাবে গরিব দিনহীন, আসবে কি আর শুভ দিন। ভাবে গরিব দিনহীন, আসবে কি আর শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে দিন, না ডুবলে কি বাসে মরা। আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। গান আমার জপমালা, গানে প্রেমে প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। ঘুঘুডাঙ্গা তালতলির গ্রামের রাস্তা, অসাধারণ গ্রামের সৌন্দর্য। মাটির বাড়ি, ছোট ছোট টিনের বাড়ি, অসাধারণ। এমন সুন্দর জায়গায় যদি কিছুদিন থাকতে পারতাম, এমন সুন্দর গ্রামে। আবারও সেই রাস্তা দিয়ে আরেকটু যাওয়ার চেষ্টা। পুরো রাস্তাটা এক চক্কর দিলাম। অসাধারণ ফিলিংস। এই জায়গাটা যে এত ভাইরাল হয়েছে, এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না। যাই হোক, অনেকটা পথ সাইকেলিং করলাম আজ। এতটা পথ সাইকেলিং করার পর আবারও কি বাসায় ফিরে যেতে পারবো নাকি বুঝতে পারতেছি না, তবে আসতেছি। এসেছি যখন ফিরে যেতেই হবে। ও এখানে থেকে কিছু ভাইয়েরা ছবি তুলতেছে, মনে হচ্ছে ও অসাধারণ ক্যামেরাম্যান। হাত মেলে দিয়েছে যেন উড়ে যাবে। অসাধারণ ফিলিংস। আশেপাশে 2 কিলোমিটারের ভিতর কোনো বাড়িঘর নেই, ধুধু পাহাড় পাথার। সোনালি ধানে ভরে গেছে, সোনালি ধান কাটার সময় হয়ে গেছে। ও অসাধারণ বাতাস, ধানের গাছগুলো কি সুন্দর দোল খাচ্ছে। দুপুরবেলা অনেক গরম হলেও এই জায়গায় এসে গ্রামের প্রশান্তির বাতাস, ঠান্ডা শীতল বাতাস অন্তরটা ছুঁয়ে গেল। আর এই সময়ে এসে সেই ছোটবেলার নারকেলের তৈরি আইসক্রিম পাবো ভাবতেই পারিনি। ছোটবেলার কথা মনে পড়ে গেল, আবেগপ্রুত হয়ে গেলাম। সেই ছোটবেলায় 8 আনা 1 টাকা দিয়ে সামান্য কিছু চাউল দিয়ে এই আইসক্রিম কিনে খেতাম। এই আইসক্রিমের দাম এখনো রিজনেবল আছে, 5 টাকায় পেয়ে গেলাম। অসাধারণ আইসক্রিম
চুষে খাওয়ার ধৈর্য আমার নেই, তাই কামিয়ে কামিয়ে খাচ্ছি। অসাধারণ ফিলিংস এই রৌদ্র উজ্জ্বল ঠান্ডা শীতল পরিবেশের এত সুন্দর একটা আইসক্রিম। অসাধারণ একটা ফিলিংস দেয়, অসাধারণ জায়গায়, মন মাতানো অবস্থা। ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, ভাইয়েরাও আইসক্রিম খেলো। এত সুন্দর জায়গায় একটা গান না বললেই নয়। তোমারে দেখিল পরাণ ভরিয়া, আসমান জমিন ধরিয়া। ছোটবেলা সেই আইসক্রিম, এই আইসক্রিম নারকেলের সাদা আইসক্রিম কে কে খেয়েছেন? 8 আনা 1 টাকা দিয়ে ছোটবেলায় যে এত আইসক্রিম খেয়েছি। একটা আইসক্রিম ওয়ালার সাথে আমি তো ফ্রেন্ডশিপ করেই ফেলেছিলাম। মাঝে মাঝে আমার ফ্রিতে আইসক্রিম দিয়ে যেত, পরের দিন অবশ্য টাকা দিয়ে দিতাম। সেই ছোটবেলার আইসক্রিম ওয়ালার ফ্রেন্ডের কথা অনেক মনে পড়তেছে। যদিও সে বয়স্ক ছিল, ফ্রেন্ডশিপের কিছুই বুঝতাম না, তবুও তার সাথে আমার অনেক বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে উঠেছিল আইসক্রিম খেতে খেতে। তার কাছ থেকে এত আইসক্রিম নিয়েছিলাম যে আমি তার একটা ঘনিষ্ঠ বন্ধুই হয়ে গেছিলাম বলা চলে। আর এত সুন্দর একটা রাস্তায় সাইকেল নিয়ে ঘোরাঘুরি, অসাধারণ ফিলিংস। এখানে আরো অনেক ভাই দেখতেছি সাইকেল নিয়ে চলে এসেছে। আমার ক্যামেরা দেখে তারা বলতেছে, ভাই কি ব্লগ করেন নাকি? ভাইয়ার ইউটিউবে ফেসবুকের নাম কি ভাইয়া? আরে চলন্ত অবস্থায় কার প্রশ্নের কি উত্তর দিব জানি না। এখানে অনেক ফটোগ্রাফার আছে, টাকার বিনিময়ে ছবি তুলে দেয়। তাই যারা ভালো ফোন নেই, আফসোসের কোনো কারণ নেই, ফটোগ্রাফারদের টাকাতে ছবি তুলে নিতে পারে। এই জায়গায় অনেক খাবার সামগ্রী আছে। ওই যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি 50-55 বা তারও বেশি বছর আগে এই রাস্তার দুই পাশে তালের গাছ রোপণের জন্য বিশেষভাবে কাজ করেছে। এখানে মুখরোচক খাবারের বেশ কিছু দোকান আছে। এই দোকানগুলো থেকে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। চলুন দেখে আসা যাক। এই যে এখানে একটা ছোট্ট রাউন্ড অ্যাব্রোড আছে, চারপাশ দিয়ে দোকানগুলা। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে এরকম মজার মুহূর্ত দোকানগুলো থেকে অনেক কিছু ওদের কিনে দিতে পারেন। হ্যাঁ, টেডি কিনে দিতে পারেন, কেননা তারা টেডি ভক্ত। এই যে টেডি দেখতে পেলেন, এই যে কসমেটিক্সের অভাব নেই, যা ইচ্ছা নিয়ে দিতে পারেন। মেয়েদের সামগ্রী বেশি। আর এই রাউন্ড অ্যাব্রোডের ভিতরে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। ও অসাধারণ পদ্ম ফুল। এখানে হালকা হওয়ারও ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। অসাধারণ সুন্দর জায়গা, সবাই একবার হলেও এসে ঘুরে যাবেন, এই চাওয়া আপনাদের কাছে। আর এত সুন্দর পরিবেশে আমার থাকার কোনো দরকার নেই, কেননা আমি সিঙ্গেল। পরিবেশের অবস্থান নিলাম, পরিবেশটা উপভোগ করলাম। দুপুরবেলা কেউ নেই, তাও দেখা যাচ্ছে কিছু কিছু কাপল চলে এসেছে। যাই হোক, ফিরে যাচ্ছি এখন। ঘোরাঘুরির পরে বাসায় ফিরে যাচ্ছি। এখন বাজে 12টা। এখন কাছের কোনো বাজারে যে কিছু খাওয়া দাওয়া করবো, আর আশেপাশে মসজিদ পেলে সেখানে ফ্রেশ হবো। তো যাওয়া যাক। ইচ্ছা আছে কুসুম্বা মসজিদটা আজকে ভিজিট করব, দেখি পারি কিনা। চলুন যাওয়া যাক, সামনের দিকে এগোতে যাক। তোমারে দেখিল পরাণ ভরিয়া, আসমান জমিন ধরিয়া। চলিতে চলিতে থামিয়া, দেখিব তোমার আমি। রূপে দিলা তুমি পাগল করিয়া। কাজল টানা আঁকিতে, জাগর আঁকিতে, নজর পড়িলে কি হবে? তালতলি রাস্তা, তালতলি ঘুঘুডাঙ্গা ভিজিট করলাম। অসাধারণ জায়গা, যেমন ভাইরাল তেমনই জায়গাটা অসাধারণ। চোখের পলকে পলকে, রূপের ঝলকে ঝলকে, আমি যে ডুবে রয়েছি প্রেমেতে পড়িয়া। রূপে দিলা তুমি পাগল করিয়া। তোমার মায়া হাসি কি যে ভালোবাসি। আগে যদি জানিতাম, তবে মন ফিরে চাইতাম।
এই জ্বালায়া প্রাণে সহে না, আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। এই জ্বালায়া প্রাণে সহে না। 35 কিলো অপেক্ষার পর কুসুম্বা মসজিদে চলে আসলাম। ঘুঘুডাঙ্গা তালতলি থেকে কুসুম্বা মসজিদ প্রায় 35 কিলো, অনেকটা পথই অতিক্রম করে আসতে হলো। কুসুম্বা মসজিদটা অসাধারণ, হাজার হাজার বছর আগের নিদর্শন। 5 টাকাতে আমরা যেই মসজিদের ছবিটা দেখতে পাই, এটাই সেই কুসুম্বা মসজিদ। এখানে অজুর জায়গা আছে। মসজিদটা অসাধারণ। এই মসজিদের সামনে অনেক বড় একটা লেক আছে, আপনারা চাইলে এখানে এসে লেকে গোসল করতে পারেন। এই মসজিদে দেখি অনেক হিন্দু লোকেরাও এসেছে, জানি না কেন, যদিও একটা মসজিদ এটা। অনেক হিন্দুরা এসেছে এই মসজিদ দেখতে, বুঝলাম না কেন। তবে অনেক ভালো লাগলো যে হিন্দুরা মসজিদের কাছে এসেছে, তারা ভিতরে দেখার চেষ্টা করতেছে। ভিতরে পরিবেশ অনেক সুন্দর, জায়নামাজ বিছানো, ফ্যান দেওয়া আছে, ঠান্ডা শীতল পরিবেশ ভিতরে। এই সেই গম্বুজগুলা, কুসুম্বা মসজিদে প্রায় 6টা গম্বুজ আছে বড় বড়। অসাধারণ সুন্দর ভিতরের পরিবেশ। অসাধারণ, হাজার হাজার বছর আগে নিদর্শন, এত সুন্দর, অকল্পনীয় ব্যাপার। মনটা ছুঁয়ে গেল ভিতরের পরিবেশ দেখে। বাইরে তীব্র উজ্জ্বল রোদ, চলুন চারপাশটা একটু ঘুরে দেখা যায়। এই গেট দিয়ে ঢুকতে হয় ভিতরে, আর এর চারপাশ দিয়ে অনেক সুন্দর হাঁটার রাস্তা আছে ঘুরে ঘুরে দেখার জন্য। এই সেই বিশাল একটা লেক, অসাধারণ পরিষ্কার পানি, এসে গোসল করতে পারেন। এই লেকটাই কুসুম্বা মসজিদের অপরূপ সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে তুলেছে। এই যে কুসুম্বা মসজিদ, অসাধারণ আশেপাশের পরিবেশ, মন মাতানো অবস্থা। একটু ঘুরে ঘুরে দেখুন। অসাধারণ আশেপাশের পরিবেশ, বসার সুন্দর জায়গা বটগাছের নিচে। এছাড়াও আশেপাশে বসার জায়গা আছে সুন্দর সুন্দর। অনেক দিনের ইচ্ছা ছিল মসজিদটা দেখার। বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করলাম, আবারও ফিরে যাচ্ছি। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আত্রাই নদী শুকিয়ে গেছে, শুধু আলবাতি দেখা যাচ্ছে। আত্রাই ব্রিজটা অসাধারণ, আত্রাই নদীর ব্রিজ। ও ফিলিংস। মান্দা ফেরিঘাট, মান্দা থানা অবস্থিত। মান্দা থানার ভিতরে। আর খুব একটা বেশি ভিডিও করব না, অনেক ক্লান্ত, আর এই ক্লান্ত শরীর নিয়ে ভিডিও করতে মন যাচ্ছে না। বগুড়া ৭৭ কিলোমিটার, আলতা দেখি ৮২। বগুড়া অনেকটা দূর এখনো, আর বগুড়া থেকে আমার বাড়ি আরও 10 কিলো মতো, অনেকটা পথ পাড়ি দিতে হবে। ধৈর্য ধরে অনেকটা পথ এসেছি এবং ফিরে যেতে হবেই। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর পরিবেশে আসলাম, এত সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। অনেক শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নিকট। আলহামদুলিল্লাহ।
অশেষ অশেষ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর মানসিকতা নিয়ে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।